সুধীন দাশগুপ্ত যখন কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি মান্না দেকে দিয়ে গাওয়াবার কথা ভেবেছেন, তখন তিনি বাংলা চলচ্চিত্রের তাবড় মানুষদের থেকে কার্যত নেতিবাচক উত্তরই পেয়েছেন। তারা বলেছিলেন, কে মান্না দে, সে কি করে? ও ভদ্রলোক তো কুস্তি টুস্তি করে শুনেছি, উনি এত চমৎকার একটা রোমান্টিক গান গাইবেন কিভাবে, আবার সেটা মহানায়ক উত্তম কুমারের লিপে? না না, ওই রকম দুর্বুদ্ধি করবেন না মশাই। ওই রকম ভুলভাল লোক চমৎকার এই গানটা যদি গায়, পুরো ছবিটা হয়তো শেষমেশ ফ্লপ হয়ে যাবে। কিন্তু বাস্তবে হলো ঠিক উল্টো। বাংলা সিনেমায় এত চমৎকার রোম্যান্টিক দৃশ্য বোধ হয় খুব বেশি নেই। সর্বোপরি অসামান্য একটি গানে উত্তম কুমারের অনবদ্য লিপ মেলানো। মান্না দে বলেছেন, তিনি বাংলা সিনেমার সঙ্গীত জগতে যতটা পরিচিতি পেয়েছেন তার পুরো কৃতিত্বই সুধীনবাবুর, অর্থাৎ সুধীন দাশগুপ্তের। মান্নাদের কথায় সুধীনবাবুর সুরে গান গেয়ে, তার লেখা সুরে গান গেয়ে শ্রোতারা তাকে নতুন আঙ্গিকে চিনেছেন। খুব বড় সত্যি হল, মান্নাদের সুধীনবাবুর সুরে যখন যা গেয়েছেন সেটাই সোনা হয়ে ফুলেছে। সুধীনবাবু কার্যত জোর করে নিজের বিশ্বাসে অনড় থেকে মান্নাবাবুকে বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের লিপে গাওয়ালেন। ঠিক এই ঘটনাটি যদি না ঘটত, তাহলে হয়তো মান্না দে কোনো দিনই বাংলা গানের জগতে আসতে পারতেন না। সুধীনবাবুর সুরে তিনি যে গানই গেয়েছেন তা অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর সুরে তিন ভুবনের পারে ছবিতে সৌমিত্রবাবুর লিপে মান্না দে গেয়েছেন হয়তো তোমারই জন্য এবং জীবনে কি পাবো না গান দুটি। তারপর প্রথম কদম ফুল ছবিতে দুটি গান, আমি সিসি ভজহরি মান্না এবং এই শহর থেকে আরও অনেক দূরে। তারপর মঞ্জুরি অপেরা ছবিতে মরণ তোমার হার হলো যে, ছদ্মবেশী ছবিতে আমি কোন পথেতে চলি, কোন কথা যে বলি, আরও কত কি। সুধীনবাবুর সুরে মান্নাদের গাওয়া বাংলা আধুনিক আমি তার ঠিকানা রাখিনি এবং কথায় কথায় যে রাত হয়ে যায় গান দুটি। পাশ্চাত্য সুর এত সুন্দর করে উনি দেশীয় সুরের সঙ্গে মিশিয়ে দিতেন যে তা একটা সম্পূর্ণ অন্য ধরনের নতুন মাত্রা পেয়ে যেত। একটি অন্য ধরনের ঘরানা তৈরি হয়েছিল সুধীনবাবুর গানে। শুধু বেদনার সুধীন দাশগুপ্তের সংক্ষিপ্ত জীবন বাংলা গানের সমৃদ্ধিকে স্তব্ধ করেছেন। তিনি আরও কিছু বছর বেঁচে থাকলে হয়তো বাংলা গানে আরও কত মণিমুক্তা আমরা পেতাম। ঠিক সেই কারণে মান্না দে সম্পর্কে কিছু কথা বলতে গেলে অনিবার্যভাবেই সুধীন দাশগুপ্তের কথা আসবেই, এবং মান্না দে নিজে সে কথা বারবার কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন। উত্তম কুমারের লিপে মান্নাদের গাওয়া কে প্রথম কাছে এসেছি বিপুল জনপ্রিয় হল। মান্নাদের নিজের কথায় সুধীনবাবুর সুরে ওই গানটি তার বাংলা ছায়াছবির গানের ক্ষেত্রে বিরাট একটা ব্রেক। শ্রোতা দর্শকদের মতো স্বয়ং উত্তম কুমার তখন মান্নাদের সম্পর্কে যথেষ্ট উৎসাহী। তার লিপে মান্নাবাবু গান থাকুক, কিন্তু দুর্জনের সব স্থানে থাকবে। দেখতে দেখতে অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে মান্নাদের গাওয়ার কথা কিন্তু কিছু লোক মহানায়ককে ভুল বোঝালেন। আবার উত্তম কুমার একটু হলেও সন্দিহান হয়েছিলেন। কিন্তু ছবির প্রযোজক কালুবাবু মানে সরোজ বসু তখন নাকি বলেছিলেন তিনি ছবি প্রযোজনা করবেন না যদি মান্না দেকে দিয়ে ছবিতে গান না গাওয়ানো হয়। কার্যত কালুবাবুর জেদে তিনি গাইলেন অসামান্য সব গান। খুব বড় সত্য হল, উত্তম কুমার অভিনীত অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে গান গেয়ে বাংলা ছায়াছবির গানের জগতে মান্না দে চিরকালের আসন পেলেন। যত সময় বেড়েছে তত যেন গানের জনপ্রিয়তাও বেড়েছে। বিশেষত আমি যে জলসাঘরে ও আমি যামিনী তুমি শশী হে গান দুটিকে সর্বকালের অন্যতম সেরা গানের মর্যাদা দিয়েছেন গানের শ্রোতা থেকে বোদ্ধারা। মান্নাবাবু নিজের মতে ছবিতে অসাধারণ সুর করেছেন অনিল বাগচি। আমি যামিনী তুমি শশী হে গানটির সুর শুনে স্বয়ং সঙ্গীতশিল্পীও মুগ্ধ হয়েছেন। তাঁর কথায় তিনি নিজে যেহেতু সঙ্গীত পরিচালনা করেছেন, জানেন সুরের উপর কতটা দখল না থাকলে ওই রকম অসাধারণ সুর রচনা সম্ভব নয়। অনিল বাগচির ছেলে অধীরের সাথে অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি ডুয়েট গান মান্নাবাবু আছে। পরে অধীর বাগচির সুরে মান্নাদের গাওয়া
আমি সুখী কত সুখী ও বেহাগ যদি রাহা না হয় রাজি রীতিমতো জনপ্রিয়তা পেয়েছে। সব মিলিয়ে বাংলা ছায়াছবির শিল্পী হিসাবে প্রতিষ্ঠার জন্য মান্নাবাবু যেমন সুধীন দাশগুপ্তের প্রতি কৃতজ্ঞ, তেমন প্রযোজক সরোজ বসুও প্রতি নিজের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ঠিক তেমন সুরকার অনিল বাগচির প্রতিও তিনি একই রকম কৃতজ্ঞ। বড় মাপের মানুষেরা বোধ হয় এমনই হন, কখনো ভুলতে চান না সংগ্রামের দিনগুলোই তার পাশে থাকা মানুষদের কথা।